সো হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। আজ আমার বার্থডে, তাই হসপিটাল থেকে লিভ নেওয়া ছিল আমার বার্থডের কারণেই। তাই একটু সময় সুযোগ দুটোই হাতে থাকার কারণে আজকে এই ব্লগটা স্টার্ট করছি। সব দিনের মতোই জন্মদিনের সকালটাও আমি শুরু করেছিলাম গোবিন্দের পা ছুঁয়ে প্রণাম নিয়ে। আর এই একজন সকালবেলায় উঠে উঠে আমাকে বার্থডে উইশ করে একটা হাম দিয়ে স্টার্ট হয়ে গেছে দুষ্টুমি করতে। এটা ছিল বার্থডের ব্রেকফাস্ট, মায়ের হাতের বানানো চাউমিন, স্যালাড, সস এগুলো। ব্রেকফাস্টের পর বাবার সাথে চলে গেছিলাম স্কুটি করে কেক আনতে। যেহেতু আমি বাড়ির একাই, তো বাবা একা সবটা ম্যানেজ করতে পারে না, তাই আমাকেই বাবার সাথে যেতে হয় আমার কেক কেনার জন্য, বার্থডে ডেকোরেশনের জিনিস কেনার জন্য। এসবের পর আমি বাড়ি ফিরে জলদি করে স্নান করে নিয়েছিলাম এবং এরপর হয়ে নিয়েছিলাম রেডি মায়ের হাতের টেস্টি খাবার খাওয়ার জন্য। তো লেটস গো। 3 বছর হোস্টেলে থাকার কারণে মা এভাবে সাজিয়ে গুছিয়ে খাবারটা 3 বছর ধরে দিতে পারেনি, তাই এই 3 বছর পর মা আবার এই ইচ্ছাটা সম্পূর্ণ করলো। মা খাবার সামনে দাঁড়িয়ে ভিডিও করতে করতে খুব টেনশনে ছিল সব খাবার দাবার কেমন হয়েছে কি না এসব নিয়ে। তো খাবার পরে মায়ের খাবারের রিভিউ দিতে সত্যি খুবই ভালো লাগে, কারণ খাবারগুলো সত্যি খুবই টেস্টি হয়েছিল। দুপুরের ভুরিভোজের পর খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা একটু স্প্রাইট। এটা অবশ্য খেয়েছিলাম ঘুম থেকে উঠে। এবার সন্ধেবেলায় কেক কাটিং এর জন্য রেডি হতে হবে। তো ফার্স্টে করে নেব মেকআপ, পরে নেব বার্থডে ড্রেস। তো লেটস গো। টাডা, দিস ইজ মাই প্রিটি বার্থডে ড্রেস। অনেক নকশা করে ফেললাম, তো বেশি দেরি না করে চলো এবার ড্রেসটা পরে আসি। ও আর হ্যাঁ, মেকআপটাও তো করতে হবে, শুধু ড্রেস পরলে তো হবে না। তো চলো। ভাইরে ভাই, ড্রেসটা পরেই আমি পুরো ফিদা হয়ে গেছি। ড্রেসটা এত সুন্দর আমার ওপরে ম্যাচ করছিল আর এত সুন্দর লাগছিল পরে, সত্যি খুবই ভালো লেগেছে, খুবই। তো এবার মেকআপ স্টার্ট করতে হবে। ফার্স্টে আমি অ্যালোভেরা জেলটাকে স্কিনের মধ্যে ভালো করে রাব করে নিচ্ছি। তারপর জলদি করে কালার কারেক্টার আর ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। ফাউন্ডেশন আর কালার কারেক্টার ব্লেন্ড করা ডান। এবার করব আইব্রোজ। আইব্রোজ ডান। এবার পালা আই মেকআপের। ये तो জাদু हो गया। এসবের পরেও জানি না আমার কেন মনে হচ্ছিল দুটো চোখ বরাবরের মতো সমান হয়নি, বরাবরের মতো দুটো আইশ্যাডো দুটো চোখে ঠিকভাবে লাগেনি। তো আবার একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। দুটো চোখে সমানভাবে ময়দা লেপা হয়েছে কিনা বুঝতে না পেরে ছেড়েই দিলাম, যা হয়েছে সুন্দর। পরলাম মাস্কারা, গিয়ে নেব একটু ব্লাশন। এই এক্ষুনি পরে ভেঙে যেত। যেহেতু আমার কপাল চকচকে না, তাই হাইলাইটার দিয়ে কপাল, নাক, গাল, থুতনি সব একটু চকচকে করে নিয়েছি। এবার পরে নিয়েছি এলিটিনের একটা লিপস্টিক আর সুইস বিউটির একটা লিপ লাইনার। লিপস্টিক দেখাতে গিয়ে হঠাৎ হাওয়া লেগে চুলের এই অবস্থা হয়ে গেছিল, তো লিপস্টিক পরাও ডান। হ্যাঁ, মেয়েরা অবশ্যই চুল নিয়ে কি হেয়ারস্টাইল করবে এটা বুঝতে না পেরে চুলটাকে ছেড়ে দেয়, কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ গরম থাকার কারণে আর যেহেতু বার্থডে ক্যান্ডেল জ্বলবে, ফ্যান চলবে না, এটা মাথায় থাকার কারণে আমি একটু চুলটাকে অন্যরকম স্টাইলে বেঁধে নিয়েছিলাম। এক সেকেন্ড, এটা যদিও অন্যরকম স্টাইল না, এটা হচ্ছে একটা পনিটেল উইথ পাফ।
তো এটা ছিল আমার বার্থডের ফুল ডেকোরেশন। হ্যাঁ, বাবা করেছে, বাট আমিও একটু একটু বাবাকে হেল্প করে দিয়েছি। আর এটা ছিল আমার বার্থডে কেক। তারপরে কিছুক্ষণ আমি ফটো সেশন করলাম, রিলস বানালাম। তারপরে চলে এসেছিল সেই বাড়ির পুচকে সদস্যটা। এইসব সাজানো দেখে, বেলুনস দেখে ও তো খুবই মজা পাচ্ছিল, আর আমাকে বেলুনগুলো ফাটিয়ে ফাটিয়ে ভয় দেখাচ্ছে, তো আমি জোরে জোরে চিৎকার করছিলাম। এরপর আমি কেক কাটিং করছিলাম, আর বাড়ির সবাই মিলে হ্যাপি বার্থডে বলে উইশ করছিল। তো খুবই হ্যাপি হয়ে গেছিলাম, এমনকি ওই পুচকে সদস্যটাও হাততালি দিয়ে আমাকে হ্যাপি বার্থডে বলে উইশ করছিল। এরপরে সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছিলাম। বাট যখন দাদু এসেছিল না, দাদু আমাকে জড়িয়ে ধরে একটু ইমোশনাল হয়ে গেছিল। আমিও জায়গাটা ইমোশনাল হয়ে গেছিলাম, বাট নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, যেহেতু আমার ঠাকুমা মরার মাত্র 1 মাসই হয়েছে। এরপর একে একে বৌমনিকে আমি কেক খাইয়ে দিয়েছিলাম। এবার সবাইকে আমি আস্তে আস্তে ডাকছিলাম। মা এদিকে ফটোশ্যুট করছিল, ছবি তুলছিল বলে তার সাথে একটু ছবি তুলতে লেট হয়ে গেছিল। তারপর আমি একে একে ছোট পিসিকে কেক খাইয়ে দিলাম। ওই পুচকুটা এসেছিল, পুচকুটাকে জড়িয়ে ধরে চটকা পটকা করে কেক খাইয়ে দিয়েছিলাম। বাবা মার সাথে কেক খাওয়ানোর ভিডিওটা বৌমনি ঠিকঠাক করতে পারেনি, ওটাকে তাই কেটে দিয়ে এই পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই আমাকে আশীর্বাদ করো আমার জন্মদিনের জন্য, এবং তোমরা এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো, সাথে থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। তো এখন টাটা।